আবারও ইরানের উপর হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তেহরান থেকে সামান্যতম হুমকি আসলেই ইরান জুড়ে পাল্টা আঘাত হানার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। দুই জাহাজ ডুবিয়ে এবার ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি তুলেছে ইয়েমেনের বিদ্রোহীরা। গাজায় চলমান সহিংসতা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। ট্রাম্পকে হত্যার হুমকি দিল ইরান। ট্রাম্প আর কখনোই সূর্য স্নান করতে পারবে না, সময় ফুরিয়ে এসেছে। এভাবেই বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা। এবার শুল্ক ইস্যুতে যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা। একে অপরের উপর চালিয়ে যাচ্ছে অতিরিক্ত শুল্কের খরচ। কেন এমন করছে ক্ষমতাধর এই দুই দেশ? শেকড় থেকে শিখরে। আবারও ইরানের উপর হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তেহরান থেকে সামান্যতম হুমকি আসলেই ইরান জুড়ে পাল্টা আঘাত হানার ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। 11 জুলাই ইসরায়েলি বিমান বাহিনীর এক স্নাতক সমাপনী অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি বলেন, আমরা যদি ফের অভিযানে যাই তাহলে তা হবে আরও শক্তিশালী, আরও সুনির্দিষ্ট। আমাদের অস্ত্র তেহরান, তাবরিজ কিংবা ইস্পাহান কোনো শহরের জন্যই দূর নয়। যারা ইসরায়েলকে হুমকি দেবে তাদের জন্য কোনো আশ্রয়স্থল নিরাপদ থাকবে না। এর আগে গত জুনে 12 দিনব্যাপী এক সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েল ও ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির স্থাপনাগুলোর উপর হামলা চালায় ইসরায়েল। যদিও ইরান বারবার দাবি করেছে তারা কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে না। সেই উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে 23 জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে নতুন করে ইসরায়েলের হুঁশিয়ারি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চিত করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, উত্তেজনার আগুন জ্বালিয়ে আবারও মধ্যপ্রাচ্যকে সংঘাতের পথে ঠেলে দিতে পারে এই হুমকি। ইরান থেকে এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। কবির চৌধুরী জয়, মাই টিভি। দুই জাহাজ ডুবিয়ে এবার ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি তুলেছে ইয়েমেনের বিদ্রোহীরা। গাজায় চলমান সহিংসতা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। এর আগে লোহিত সাগরে এক সপ্তাহের ব্যবধানে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দেয় এই গোষ্ঠীটি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলি স্থাপনায় উচ্চমাত্রার সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করে হামলাটি প্রতিহত করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। সর্বশেষ এটার্নিটি সি নামের গ্রিক পরিচালিত লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে হামলায় অন্তত 4 জন নাবিক নিহত হন। ইউরোপীয় টাস্কফোর্স এসপিডাস জানায় 10 জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও 11 জন নিখোঁজ, যাদের মধ্যে 6 জন হুতিদের হেফাজতে রয়েছে বলে ধারণা। এর আগে রোববার গোষ্ঠীটির হামলায় ম্যাজিক সিজ জাহাজটিও ডুবে যায়। এসব ঘটনার প্রেক্ষিতে হুতিরা ঘোষণা দিয়েছে ইসরায়েল সংশ্লিষ্ট সব বাণিজ্যিক জাহাজ এখন তাদের বৈধ লক্ষ্য। এই উত্তেজনার প্রেক্ষিতে ইসরায়েল ইয়েমেনের একাধিক বন্দর, বিদ্যুৎ স্থাপনায় পাল্টা বিমান হামলা চালায়। মধ্যপ্রাচ্যে এই ধরনের হামলা ও পাল্টা হামলা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। ট্রাম্পকে হত্যার হুমকি দিল ইরান। ট্রাম্প আর কখনোই সূর্য স্নান করতে পারবে না, সময় ফুরিয়ে এসেছে। এভাবেই বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে এমন সরাসরি হত্যার ইঙ্গিত সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনায় যেন আগুনে ঘি ঢেলে দিল। 4 বছর আগের সেই আলোচিত সোলাইমানি হত্যার প্রতিশোধ কি এবার সত্যি হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ড্রোন হামলার মাধ্যমে হত্যার ইঙ্গিত দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাবেক উপদেষ্টা মোহাম্মদ জাভাদ লারিজানি। সম্প্রতি ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে লারজানি বলেন, ট্রাম্প এমন কিছু করেছে যার ফলে সে আর মারে-লোগোর সৈকতে নিশ্চিতে রোদ পোহাতে পারবে না, কারণ একটি ছোট্ট ড্রোন যে কোনো সময় এসে তার নাভিতে আঘাত হানতে পারে। এই বক্তব্য সরাসরি ইঙ্গিত করে 2020 সালের সেই আলোচিত ঘটনার দিকে, যখন ট্রাম্প প্রশাসনের নির্দেশে মার্কিন ড্রোন হামলা ইরানের এলিট বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। তখন থেকে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছিল ইরান। লারিজানির মন্তব্যে উত্তেজনার আঁচ স্পষ্ট হলেও ফক্স নিউজের দেওয়া এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বিষয়টি হেসেই উড়িয়ে দেন। বলেন, সানবাথ অনেকদিন হলো করি না, সম্ভবত 7 বছর বয়সে করেছিলাম। এসব আমার খুব একটা পছন্দ নয়। তবে পরে একটু গম্ভীর হয়ে তিনি যোগ করেন, আমি মনে করি এটা সরাসরি হুমকি নয়, তবে সামান্য হুমকি হতে পারে।
এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইরানের সাথে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছে আলোচনা হলে ভবিষ্যতে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার সম্ভাবনা রয়েছে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক মন্তব্য করে বলেন, আমেরিকার উপর আস্থা একটি বড় সংকট, তাই এই মুহূর্তে কোনো আলোচনা নয়। সব মিলিয়ে ট্রাম্পের উপর ড্রোন হামলার হুমকি, সাম্প্রতিক বিমান হামলা, পারমাণবিক বিতর্ক এবং রাজনৈতিক অনাস্থা সবকিছু মিলিয়ে নতুন করে চরম উত্তেজনার আবহ তৈরি হয়েছে তেহরান ওয়াশিংটনের কূটনীতিতে। আলোচনায় সমাধান না এলে উত্তেজনার রূপ আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। নাজমা, মাই টিভি। এবার শুল্ক ইস্যুতে যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা। একে অপরের উপর চালিয়ে যাচ্ছে অতিরিক্ত শুল্কের খড়গ। কেন এমন করছে ক্ষমতাধর এই দুই দেশ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী 1 আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। 10 জুলাই এক চিঠির মাধ্যমে ট্রাম্প এ তথ্য জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে। ট্রাম্প জানান, এই চিঠি পাঠানো আমাদের জন্য গর্বের বিষয়। এটি প্রমাণ করে আমাদের বাণিজ্যিক সম্পর্ক কতটা দৃঢ় ও প্রতিশ্রুতিশীল। যদিও কানাডা আমাদের বিরুদ্ধে আর্থিক প্রতিশোধ নিয়েছে, যুক্তরাষ্ট্র এখনও সহযোগিতার পথেও হাঁটছে। চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই 35% শুল্ক সাধারণ খাতভিত্তিক শুল্কের বাইরে। মূলত কানাডা থেকে আসা পণ্যের উপর বিশেষ ব্যবস্থা হিসেবে এটি কার্যকর হবে। শুল্ক আরোপের পেছনে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, ফেন্টানিল মাদকের সংকট মোকাবেলায় আমরা কানাডার সহায়তা আশা করেছিলাম, কিন্তু কানাডা মাদক প্রবাহ বন্ধে ব্যর্থ হয়েছে। বরং তারা পাল্টা আমাদের উপর শুল্ক চাপিয়েছে। এই কারণেই আমাদের এই কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে। তবে একটি বিকল্প পথও রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, কোনো কানাডিয়ান কোম্পানি যুক্তরাষ্ট্রে উৎপাদিত বা কারখানা স্থাপন করে তাহলে এই 35% শুল্ক আরোপ করা হবে না, বরং আমরা দ্রুত ও সহজে অনুমোদন দিতেও প্রস্তুত। এমনকি কয়েক সপ্তাহের মধ্যেই তা সম্ভব। ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন চিঠিতে। তার ভাষায়, যদি কানাডা তাদের শুল্কের হার বাড়ায় তাহলে তারা যত শতাংশ বাড়াবে সেই পরিমাণ যুক্তরাষ্ট্রে 35% শুল্ক যোগ করা হবে। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন ট্রাম্প পারস্পরিক শুল্ক নীতির আওতায় বৈশ্বিক বাণিজ্যে কাঠামো পুনর্গঠনের পদক্ষেপ নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই ঘোষণা ভবিষ্যতে মার্কিন কানাডা বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।